নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণে এই কথা বলেন তিনি। দোয়া চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের বিপুল উপস্থিতি সমাবেশে রূপ নেয়। ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে তারেক রহমানকে বেগ পেতে হয়। কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। আর কার্যালয়ের ভিতরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করে। পরে বিএনপি কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। দেশ গড়তে নেতাকর্মী সহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান সবার কাছে। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘদিন পর দলের কাণ্ডারি কার্যালয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক অভিভাবক আজকে কার্যালয়ে ফিরেছেন। আমরা সকল নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা মনে করি তার এই উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী দলকে গণতন্ত্রের পথকে সুগম করবে। দলের কার্যালয়ে তারেক রহমানের আগমন নিয়ে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। সেই প্রমাণই আজকে এখানে আমরা পেলাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পল্টনের কার্যালয়ে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনতার যে ঢল নেমে আসে তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো। প্রায় 3.5 ঘন্টা কার্যালয়ের দ্বিতীয় তলায় তার চেম্বারে অবস্থান করেন তারেক রহমান। কার্যালয়েই আসর ও মাগরিবের নামাজ আদায় করেন তিনি। প্রায় 1.5 যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে স্বাগত জানিয়েছে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের এই সরব উপস্থিতি বিএনপিকে আরও বেশি চাঙ্গা করবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।